আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য বিনত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন দীর্ঘ আরও একটি সপ্তাহ অতিবাহিত করার পর আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ফরজ নামাজের অপেক্ষায় বসে কোরআন ও হাদিসের আলোচনা সামান্য সময় মুজাকারা করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। 4টা মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া, আসমান, জমিন সকল কিছু সৃষ্টি করেছেন, সেদিন সময় যেরকম ছিল আজও সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকমভাবে পরিচালনা করছেন। আসসানাতু 12 শাহরা, বছর হয় 12 মাসের মাধ্যমে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। মনে আছে কোন 4টা মাস? সালাসাতুন মুতাওয়ালিয়া, 4 মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিক। কোন কোন মাস বলতে পারবেন? হ্যাঁ, রজব, শাবান, জিলহজ আর মুহররম। রজব, শাবান, জিলহজ, মুহররম। এই মনে রাখছেন কত সপ্তাহ বয়ান? বলায় মুখস্থ করেছি, সব ভুলে গেছি। সালাসাতুল মুতাওয়ালিয়া, 4 মাসের মধ্যে সম্মানিত। 4 মাসের মধ্যে 3টা ধারাবাহিক। 1 নাম্বার যুলকাদা, জিলহজ মাস, জিলকদ মাস কি মাস? 2 নাম্বার যুলহাজ্জা, জিলহজ মাস। 3 নাম্বার মুহররম। 3 নাম্বার কি? মুহররম। তাহলে 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার, 3 নাম্বার। আরেকটা হইল আলাদা, সেটা হইল কোন মাস? রজব। সেটা কোন মাস? এই 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছে। তো এই মাসে 4 মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত কোন মাস? জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আবার কিছু সম্মানিত দিন আছে, গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিস্তারিত। তো অন্যতম একটা দিন, অন্যতম একটা শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানির সময়টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানিটাকে বান্দাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। কোরবানি এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিদর্শন। কোরবানি কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি কোরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনকে যে ব্যক্তি আজমত দেখাবে, সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সে সম্মান দেখানো মানে এটা তার কলবের একটা তাকওয়ার জায়গা। তার কলব যে একটা তাকওয়ার জায়গায় আছে, এটাই প্রমাণ করে যে কোরবানিকে সম্মান করে, আল্লাহর নিদর্শনটাকে সম্মান করে। এতেই বোঝা যায় তার কলবটা তাকওয়ার একটা অবস্থানের মধ্যে রয়েছে। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তাহলে 1 নাম্বার কথা, কোরবানি কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এটাকে সম্মান করব কারা? আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করার তৌফিক দান করুন। 2 নাম্বার, কোরবানি করব আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। কার নৈকট্য হাসিল করার জন্য? কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কার জন্যে? লা শারীকা লাহ, ওই আল্লাহর জন্যে যার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এবং এই ব্যাপারেই আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি সর্বপ্রথম মুসলমান অথবা সর্বশ্রেষ্ঠ মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিতে বললেন। তাহলে কোরবানি হবে কার জন্যে? আল্লাহর জন্য। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কোরবানি কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কোরআনে কারীমে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বড় একটা পশুর মাধ্যমে, বড় একটা পশু দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিলাম।
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সবাই কম বেশি শুনছেন। উনি যখন মোটামুটি একটা বয়সে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করছে কোরবানি করার জন্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরবানি করবেন নিয়ে গেছেন, ছুরি চালায় দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আপনাকে আমি যে হুকুম করেছিলাম, যে পরীক্ষা দিয়েছিলাম, সে পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। এরপরে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা, তাফসীরের কিতাবে পাওয়া যায়, বড় একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুক্ত করে দিয়েছেন। এই সম্পর্কে একটা হাদিস ইবনে মাজার 3127 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ক্বালা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই যে আমরা কোরবানি করি, এই কোরবানিটা আসলে কি জিনিস? কোরবানিটা আসলে কি জিনিস? এই যে এই দিন সবাই মিলে একসাথে কোরবানি করি, কোরবানিটা আসলে কি জিনিস? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এটা কার সুন্নত? তোমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এই যে কুরবানি করো, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। 4 নম্বর কথা, কুরবানির গুরুত্ব কতটুকু। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বর্ণনা হয়েছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছেন। কয় বছর? ইউদাহি, প্রতি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন। অবস্থান করছেন কয় বছর? সবাই বলেন না, কয় বছর? কুরবানি করছেন কয় বছর? 10 বছর। তাহলে গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই জন্য কুরবানির অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফজিলত। 5 নম্বর কথা, কিছু ফজিলত শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কুরবানির দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে মহাব্বতের আমল, সবচেয়ে ভালোবাসার আমল হইল আল্লাহর নামে পশু জবাই করা। কার নামে পশু জবাই করা? আল্লাহর নামে। কুরবানির দিন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল কি? পশু জবাই করা। কি জবাই করা? কার নামে জবাই করা? আল্লাহর নামে জবাই করা। এটা হচ্ছে কুরবানির দিন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে। আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। 2 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها, কিয়ামতের ময়দানে বান্দা যখন উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, ওই যে বান্দা যে কুরবানি করেছিল, ওই কুরবানির পশু তার শিং নিয়ে, তার চুল নিয়ে, তার খুর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে সাক্ষী দেওয়ার জন্যে। ওই বান্দার পক্ষে সাক্ষী দেওয়ার জন্যে। ওই যে কুরবানি যে করছি, পশুর শিং থাকে না, চুল থাকে, তারপরে খুর থাকে, এইগুলো উপস্থিত হয়ে যাবে ওই বান্দার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না দামা লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, কুরবানির পশু যখন জবাই করা হয়, কুরবানির পশুর গলায় যখন ছুরি চালানো হয়, রক্ত জমিনে পড়ার আগেই ওই রক্তটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মর্যাদার স্থান দখল করে নেয়। কুরবানির পশু যখন জবাই করা হয়, যখন ছুরি চালানো হয়, সাথে সাথে এর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদা লিপিবদ্ধ হয়ে যায়। হাদিসের মধ্যে 3 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার হাদিস,
3127 নম্বর হাদিস, হাদিসের অংশ বিশেষ, শেষ অংশে আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই যে আমরা কুরবানি করব, এই যে আমরা আল্লাহর পাক রব্বুল আলামিনের নামে ওই দিন পশু জবাই করব, আমাদের কি ফজিলত, আমাদের কি উপকার হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা চুলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নেকি করে তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। পশম কয়টা থাকে? কয়টা থেকে গুনাহ শেষ করা যাবে? বলতেছে যে পশু জবাই করবা, সে পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিছু পশু থাকে যেগুলোর পশম অনেক বেশি, এইগুলোর ব্যাপারে আপনার কি মতামত? যেমন কোন পশু বেশি থাকে? ভেড়া, খালি পশম আর পশম, তাই না? গরু, এগুলোর তো তুলনামূলক ওইটার থেকে তো পশম একটু কম নাকি? তো বলতেছে ভেড়ার এগুলোর তো পশম অনেক বেশি থাকে, এগুলো তো মানে গিজ গিজ করে একদম পশম। তো আল্লাহ রসুলের প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ বুঝলাম প্রতি চুলের প্রতি পশমের বিনিময়ে একটা করে সওয়াব, কিন্তু যেগুলোর বেশি থাকে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যত পরিমাণ পশম হয়, যত পরিমাণ পশম হয় কোনো সমস্যা নাই, আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? এই কয়েন আল্লাহর ভান্ডারে কম আছে? যত পশু হয় কোনো সমস্যা নাই, ওই পশুর মধ্যে যত পশম হয় কোনো সমস্যা নাই, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। জন্য ফজিলত কম না বেশি? বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বর্ণনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে, আব্বা জান, আমরা যে এই যে কুরবানি করি, ফজিলত কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছে দেখেন, ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। ও আম্মা জান, তুমি যখন কুরবানি করো বা তোমার নামে যখন একটা পশু কোরবানি করা হয়, তোমার পক্ষ থেকে আল্লাহর নামে যখন একটা পশু কোরবানি করা হয়, ওই পশু কোরবানি করার সময় রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করেন কে? যখন পশু জবাই করা হয়, তোমার পক্ষ থেকে একটা পশু যখন জবাই করা হয়, এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই, প্রথম রক্ত পড়ার সাথে সাথে প্রথম রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, তোমার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এই জন্য কোরবানি করবো তো ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে, আমরা কেউ এই কোরবানির আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যাদের সামর্থ্য নাই, আল্লাহ পাক তাদেরকেও সামর্থ্য হাসিল করার তৌফিক দান করুন। কোরবানির বিষয়ে 4টা জিনিস অবশ্যই অবশ্যই সবচেয়ে বেশি জরুরি, মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, কোরবানি করার আগে নিয়তটা সহি করব। 1 নাম্বার কি করব? মনে আছে কয়টা বিষয় বললাম? 4টা বিষয়। 1 নাম্বার কি সহি করব? নিয়ত সহি করব। 2 নাম্বার, হালাল টাকায় কোরবানি দিব। কোন টাকায় কোরবানি দিব? জোরে বলতে হবে, কোন টাকায় কোরবানি দিব? হারাম টাকায় কোরবানি দিব না। 3 নাম্বার, শরীয়ত মোতাবেক কোরবানি করব। কি মোতাবেক কোরবানি করব? শরীয়ত মোতাবেক কোরবানি করব। 4 নাম্বার, কোরবানি করব আল্লাহকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? জোরে বলেন না, কাকে দেখানোর জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? কয়েকদিন আগে গরু নিয়ে আসে, একদম জোরে জোরে, মানে মাশাআল্লাহ, পুরো এলাকার মানুষে কয়েকবার ঘুরে ঘুরে দেখায়। আছে, এখানে নাই, আমি এখানে দেখি নাই, কিন্তু ঢাকার মধ্যে এগুলো অহরহ চলে। আশেপাশে আমাদের এই জায়গাগুলোতে অহরহ এগুলো চলে। বিরাট এক গরু নিয়ে আসে, মানে এক প্রকার মানে রিয়ার আমল চলতেছে, মানুষকে দেখানোর আমল চলতেছে। তাহলে কোরবানি করব কাকে দেখানোর জন্যে? কাকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে 1 নাম্বার কি বললাম? কোরবানি করার আগে কি সহি করতে হবে?
নিয়ত সহি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল মানুষের নিয়তের উপর নির্ভর করে। আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। আপনি যে নিয়ত করবেন সেই অনুযায়ী আপনার সওয়াব লেখা হবে। আপনি যদি নিয়ত করেন মানুষকে দেখানোর জন্য, তাহলে ওই হিসাবে আপনার সওয়াব লিপিবদ্ধ করা হবে। তাহলে নিয়ত থাকতে হবে সহি, একদম সহি নিয়ত থাকতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলকে কবুল করেন না যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে না হয়, একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য যে আমল না হয়, সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুসলিমিন, একজন মুসলমান ব্যক্তির জন্যে 3টা বিষয় তার কল্প কখনো ধোকায় পড়বে না। একজন মুসলমানের অন্তর 3টা বিষয় কখনো ধোকায় পড়বে না। কয়টা বিষয়? 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, কোন আমল করবে ইখলাসের সাথে করবে, একমাত্র কার জন্যে? বলেন না, কার জন্যে? এই ব্যাপারে মুমিনের অন্তর কখনো ধোকায় পড়বে না। 3টা বিষয় মুমিনের অন্তর কখনো ধোকায় পড়বে না। 1 নাম্বার, আমল হবে একমাত্র কার জন্যে? এই সম্পর্কে মুমিনের অন্তর কখনো ধোকায় পড়বে না। 2 নাম্বার, ওয়াতাআতু যাওয়িল আমর, মুসলিম বিশ্ব যদি হয়, দেশটা যদি মুসলমান শাসিত হয়, খেলাফতের দেশটা যদি হয়, ইসলামিক কায়েমের মধ্যে যদি দেশটা চলে, ইসলামী খেলাফতের মধ্যে যদি দেশ পরিচালনা হয়, ওই দেশের আমিরকে অনুসরণ করা এটাও মুসলমানদের উপর ওয়াজিব। মুসলমানদের উপর কি? এই সম্পর্কেও মুসলমান কখনো ধোকায় পড়বে না। নিজের নেতাকে মানা, নিজের আমিরের কমান্ড অনুসারে চলা, এই সম্পর্কেও মুসলমান কখনো ধোকায় পড়বে না। 3 নাম্বার, ওয়ালুজুমু জামাআতিল মুসলিমিন, মুসলমানদের সবচেয়ে বড় জামাতকে আঁকড়ে ধরা, এই সম্পর্কেও মুসলমান কখনো ধোকায় পড়বে না। মুসলমানদের সবচেয়ে বড় জামাত, সেটাকে আঁকড়ে ধরা। এখন জামাত কি কোনটা? হক জামাত না বাতিল জামাত? বলেন না, হক জামাত না বাতিল জামাত? হক জামাত, বাতিল জামাত না। আবার মুসলমানদের মধ্যে যেই জামাতটা হক, সেই জামাতটাকে সর্বদা আঁকড়ে ধরে রাখা, এই সম্পর্কেও মুসলমানের অন্তর কখনো ধোকায় পড়বে না। তাহলে নিয়তকে খাঁটি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, নিজের ঈমানকে, নিজের দ্বীনটাকে খাঁটি করো, অল্প আমল করবা, এইটাই তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আমল বেশি না, যদি অল্প আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ইখলাসের সাথে হয়, তোমার বেশি আমল গুনাহ হবে না। এই অল্প আমলই তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় কি? নিয়ত কি করা? সহি করা। 2 নাম্বার, হালাল টাকায় কোরবানি দেওয়া। 2 নাম্বার, কোন টাকায় কোরবানি দেওয়া? হালাল টাকায় কোরবানি দেওয়া। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হারাম আম মিনাল হালাল, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষ পরোয়া করবে না সে যে ইনকামটা করতেছে, ইনকামটা হালাল না হারাম, মানুষ পরোয়া করবে না। আচ্ছা, এই জামানাটা কি আসছে নাকি ভবিষ্যতে আসবে? এটা কি এখনো চলতেছে নাকি আরো আসবে সামনে? চলতেছে। মানুষ পরোয়াই করে না, হালাল না হারাম ইনকাম কোত্থেকে আসতেছে, আর দরকার কি, আসতেছে, খাইতেছি আলহামদুলিল্লাহ। এই জন্যে সর্বদা কোরবানি দেওয়ার সময় ব্যাপারটা খেয়াল রাখা যে আমার ইনকাম হালাল কিনা। হালাল ইনকাম না হইলে কোরবানি কবুল হবে? বলে না, কোরবানি কবুল হবে? এই জন্য যারা শরীকে কোরবানি দেন, এটা কিন্তু অনেক বেশি খেয়াল রাখার ব্যাপার, অনেক বেশি খেয়াল রাখার ব্যাপার। আচ্ছা, শরীকে কোরবানির ব্যাপারে অনেকে প্রশ্ন করে, শরীকে কোরবানি জায়েজ কিনা? তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস, 1502 নম্বর হাদিস, এই সম্পর্কে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছর কোরবানি করেছি। আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআ, উট আমরা 7 ভাগে কোরবানি করেছি। উট কয় ভাগে করছি? ওয়াল বাকরাতা আন সাবআ, গরু আমরা 7 ভাগে করেছি। এখন স্পষ্ট হয়েছে সবার?
অনেকে এটা প্রশ্ন করছে, অনেকেই করে যে হুজুরা এই যে, কারণ ইদানিং তো আবার নতুন নতুন মাসালা বের হয়, ইউটিউবে ঢুকলে মাসালার অভাব নেই, ইখতলাফের অভাব নেই, তাই সে প্রশ্ন করে। যারা এই যে মাথার মধ্যে এগুলো ঘুরতেছে, এটা মাথায় রেখেন। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস এটা আসছে, হুদায়বিয়ার বছর উট থেকে 7 ভাগ, গরু থেকেও 7 ভাগ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি করছি, জায়েজ আছে। এই জন্য শরিক হওয়ার সময় যাদের সাথে শরিক হব একটু দেখব তাদেরটা হালাল কিনা, একটু দেখে বিবেচনা করে তারপরে ইনশাআল্লাহ একসাথে শরীকে কোরবানি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক একটা কবুল কোরবানি আদায় করার তৌফিক দান করুন। তাহলে গেল কয় নাম্বার? 4 নাম্বারের মধ্যে 2 নাম্বার। 1 নাম্বার কি ছিল বলে না? 1 নাম্বার কি? 2 নাম্বার হালাল টাকা। 3 নাম্বার হ্যাঁ শরীয়ত মোতাবেক করা। কি মোতাবেক করা? শরীয়ত মোতাবেক। কেন বললাম? অনেকে বাস আনছে আর দে কোরবানি, কার নামে দিতেছে বা কিভাবে দিতেছে এগুলো কোনো খেয়াল নেই। এগুলো ভয় কি হয় না? হয় না? এই আমাকে 7 জনের নামে দিই, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। কার নামে? জোরে বলেন, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। অনেকে বলে ফাতেমা, হযরত ফাতেমার নামে দেন, রাসূলের নামে দেন না, কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। আমার পক্ষ থেকে বা এই 7 ভাগের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। আবার মাশাআল্লাহ কিছু আল্লাহর বান্দা তো আছেন, বড় গরু নিয়ে আসে, এর আগে কি করে না করে মাথায় তিলক লাগায় আর ইবাদত মনে করে বহু কাজ টাজ করে, গোসল মানে ইবাদত মনে করে এগুলো করে, এগুলো কিন্তু নাজায়েজ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কঠোর 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 নিষেধ করছে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বিদআত সম্পর্কে কি বলে জানেন? শুনেন, মানি ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানাহ, যে ব্যক্তি কোনো বিদআত চালু করে ওইটাকে ভালো মনে করে বিদআত করে, বেদাতকে ভালো মনে করে বেদাত করে, যে এটা তো একটা আমল, এই মনে করে সে বেদাত করে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাকাদ জামা, সে যেন এটা প্রমাণ করতে যায়, আন্না মুহাম্মাদান কদ খানার রিসালা, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের কাজে উনি ত্রুটি করেছেন। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোনো বেদাত করে এটারে ভালো মনে করে, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সে যেন মনে করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার নবুয়তের কাজ ঠিকঠাক মতো করে নাই, এজন্য আমি নতুন আরেকটা আমল ঢুকাইলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল নিজের নবুয়ত ঠিকঠাক মতো আদায় করে নাই? করছে কি করে নাই? বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যখন এই যে জিলহজ মাসের সম্পর্কে ফজিলত নিয়ে আলোচনা করছেন, তখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, আলা হাল বাল্লাগতু, এই তোমরা কি এই সম্পর্কে আমাকে সাক্ষ্য দিচ্ছ যে আমি তোমাদের কাছে আল্লাহর দ্বীনকে সম্পূর্ণ পরিপূর্ণ পৌঁছায় দিছি? সকল সাহাবায়ে কেরাম সমস্যার উত্তর দিয়েছেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ পাক যেই হুকুম করেছেন, যে আদেশ করেছেন, সেই আদেশ আপনি বাস্তবায়ন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায়া আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহুম্মা শাহাদ, মালিক আপনি সাক্ষী থাকেন। বিদায় হজের ভাষণে এই যে শত শত হাজার হাজার সাহাবী, আমি সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই আমার কাজের সাক্ষী দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন এমন আল্লাহর বান্দা, কোন আল্লাহর ওলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন এই নতুন করে আমল চালু করছেন। আল্লাহ পাক বেদাত থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলে শুনবেন? আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকব। হাউজে কাউসারের পাশে আমি দাঁড়িয়ে থাকব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে তাকেই আমি পানি পান করাবো। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে হাউজে কাউসারের পানি পান করে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। এরপরে বলেন মূল কথায় আসি, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এমন সময় তাকায় দেখবো এমন একটা জাতি, আমার এমন একটা উম্মত আসতেছে, আমার দিকে আসতেছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও তাদেরকে দেখে চিনে ফেলবো, তারাও আমাকে দেখে চিনে ফেলবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারা যখন আমার কাছে আসতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবেন।
সৃষ্টি করে দেওয়ার পর আকুলু, আমি আল্লাহরে ডাক দিয়ে বলবো, মালিক ইন্নাহু মিন উম্মতি, এরা তো আমার উম্মত। ও মালিক, এরা তো আমার উম্মত। আমার অনেক উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাইছি, এদেরকেও করাইতে চাই, মালিক অনুমতি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, ওগো মুহাম্মদ, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। ও মুহাম্মদ, ও নবী, আপনি তো জানেন না, দুনিয়া থেকে আপনি চলে আসার পর আপনার পরিপূর্ণ দিনের ভিতরে এরা বেদাত ঢুকাইছে। আপনার পরিপূর্ণ এই দিনটার ভিতরে এরা বেদাত ঢুকিয়ে আমল করেছে। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, অন্য বর্ণনায় লিমান বাদদালা দীনি। দূর হও এইখান থেকে, আমার উম্মতের মধ্যে যারা পানি পান করবা তাদের থেকে তারা দূর হও, যারা আমি আসার পরেও দুনিয়ার মধ্যে আমার দ্বীনের মধ্যে তোমরা পরিবর্তন ঘটাইছো, তারা এখান থেকে দূর হয়ে যাও। বলে না নাউজুবিল্লাহ। আমার কথা বুঝে আসছে আমার কথা? এই জন্য বেদাত করব? কথা বলে না, বেদাত করব? বেদাত থেকে সর্বদা সব সময় হেফাজত থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। এই জন্যে কোরবানি হবে শরীয়ত মোতাবেক। কোরবানি কি মোতাবেক হবে? শরীয়ত মোতাবেক। কোরবানি একদম শরীয়ত মোতাবেক হবে কার নামে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরবানি করার সময় যে দোয়া শিখিয়ে গেছেন, এটা আমরা পড়ব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যে পশু আল্লাহর নামে জবাই না করা হয় সেই পশুর গোশত ভক্ষণ করো না। সেই পশুর গোশত ভক্ষণ করা যাবে না। গোশত ভক্ষণ করা হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই যে আমরা গোশত ভক্ষণ করতেছি, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আগের উম্মতরা কিন্তু গোশত খেতে পারতো না, জানেন এটা? আগের উম্মতরা গোশত খেতে পারতো না। আমাদের আগের উম্মত যারা ছিল তাদের কোরবানির নিয়ম ছিল, তারা কোরবানি করবে, করার পরে কোরবানি যদি কবুল হয় তাহলে আসমান থেকে একটা আগুন আসবে, আইসা ওই পশুটাকে এরকম ভাবে নিয়ে যাবে, উপরের দিকে নিয়ে যাবে। আর যারটা কোরবানি কবুল হবে না তারটা ওইভাবে ওই অবস্থায় পড়ে থাকবে। এখন এই হালত যদি আমাদের যুগে হইতো, অবস্থা কি হইতো চিন্তা করেন। এরপরের দিন হেডলাইন হইতো, বরপার মধ্যে এই হাজি সাহেবের কোরবানি কবুল হয়েছে, এই হাজি সাহেবের তো হয়নি নাকি। আর মাশাআল্লাহ ইউটিউবার তো ভরা, এখন সব কোরবানি করার সময় একদম লাইট ক্যামেরা সব একদম ধরে রাখতো যে একটা কবুল হইতেছে কিনা। আর জায়গায় জায়গায় সমালোচনা, চায়ের দোকানে যে একটা কবুল হয়নি। অবস্থা কি হইতো একবার চিন্তা করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের সম্মানটা হেফাজত থাকার একটা তৌফিক দিচ্ছে, এই যে আমরা কোরবানি করতেছি, কবুল হইতেছে না হইতেছে এটা জানেন কে? এটা মানুষ জানে না, বাস আমার একটা সম্মান এখানে হেফাজত হইতেছে। আবার গোস্তও খেতে পারতেছি ফ্রি, কি কোন? আগে তারা গোস্তও খেতে পারতো না, তা আমরা ফ্রি গোস্তটা পাইতেছি। আমি চিন্তা করি এখন গরু গোস্তের দাম যে পরিমাণ বাড়ছে, ওই সময় তো গোস্ত খাওয়া নিষেধ ছিল, এই অবস্থা কি হইতো ওই সময়? কি এর নিষেধ, আস্তে করে লয়ে যাই ঠ্যাং পিছনে। আল্লাহ পাক আমাদের সকলকে কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বরের মধ্যে 3 নম্বর বিষয় কি? কোরবানি করব কি মোতাবেক? শরীয়ত মোতাবেক। আর 4 নম্বর কি ছিল? কাকে দেখানোর জন্য কোরবানি করব? জোরে বলেন, কাকে দেখানোর জন্য? আল্লাহর জন্য। এই ব্যাপারটা সবচেয়ে বেশি খেয়াল রাখবো। অনেক ভাই আছেন মাশাআল্লাহ, কোরবানি করেন, কোরবানির গোস্তগুলো দেন, আরে মাশাআল্লাহ 1 পোটলা দিতেছেন, ছবি তুলতে অবস্থা খারাপ। ছবি তুলতেই হবে যে মা এবার এতগুলা গোস্ত আমরা দান করেছি। ফেসবুকে না দিলে মনে এটা সাক্ষী থাকবে না, কিয়ামতের দিন ফেসবুক বের করে দেখাইতে হবে যে আল্লাহ এই যে দেখেন, এই যে দিয়েছিলেন। এই আল্লাহর কাছে রেকর্ড থাকে না এগুলা? কথা বলেন, আল্লাহর কাছে রেকর্ড থাকে কি থাকে না? তা আপনার আলাদাভাবে ছবি তুলে এটা আবার সোশ্যাল মিডিয়ায় কেন দিতে হবে? ওই দিন শুনলাম এক আল্লাহর বান্দা নাকি ওই কি জানি ত্রাণ দিয়া ছবি টবি তুললে আবার এগুলো নাকি ফেরত নিয়ে নিস। কোন জামানায় আসলাম? আবার কিছু দেখবেন যে 6-7 জন মিললে একজন রে দিতেছে, 1 পোটলা মুড়ি দিতেছে, 6-7 জন মিললে কে দিতেছে কে নিতেছে বোঝা যায় না। এটা এমন হালত এখন তৈরি হয়ে গেছে, ছবি না তুললে মনে হয় এগুলো পরিপূর্ণতা পাবে না। আল্লাহ রিয়া থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আনা আগনা শুরাকা ওয়া আনিশ শিরকি, আমি শিরক থেকে মুক্ত। ফামান আমিলা লি আমালা, যে ব্যক্তি আমার জন্য একটা আমল করে,
আশরাকা ফীহি গায়রি, আমি ছাড়া অন্য কাউকে ওই আমলের মধ্যে শিরিক করে, ফাহুয়া লিল্লাযী আশরাকা, ওই আমলটা আর আমার জন্য থাকে না। যেই ব্যক্তিকে শরিক করেছে, যেই ব্যক্তিকে দেখানোর জন্য করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাকে বলবে, ওই ব্যক্তিকে দেখানোর জন্য করেছো, তার থেকে তোমার আমলের সওয়াব নিয়ে নাও। পারবো? সে দিতে পারবে? এই সম্ভব তার পক্ষে দেওয়া সম্ভব না। এজন্য আমল করব, রিয়ামুক্ত আমল করব। কাকে দেখানোর জন্য করব? আল্লাহকে দেখানোর জন্য। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, অনেক বড় হাদিস। বাজে কত? হ্যাঁ, 4। আচ্ছা, লম্বা হাদিস তো পারবো ইনশাল্লাহ, 5-10 মিনিট, 5 মিনিট বেশি গেলেও সমস্যা নেই। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। সুফাই ইবনে আসবাহি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় তাবিঈ ছিলেন। তিনি মদিনায় গমন করছেন। আন্নাহু দাখালাল মদিনা, তিনি মদিনার মধ্যে গমন করলেন। ফাইদা হুয়া বিরাজুলিন ইজতামা আলাইহিন নাস, তাকে দেখে একটা মানুষকে ঘিরে, মদিনার মধ্যে অনেকগুলো মানুষ তাকে ঘিরে ধরছে। একটা মানুষের আশেপাশে অনেকগুলো মানুষ। ফাকালা, উনি প্রশ্ন করলো, মান হাদা, এই ব্যক্তিকে? ফাকালু, মানুষ উত্তর দেয়, আবু হুরায়রা, সে হল আবু হুরায়রা। সে কে? আবু হুরায়রা। আবু হুরায়রা নাম শুনছেন? আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, শুধু তাই না, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তা আবু হুরায়রা। ফাদানাউতু মিনহু হাত্তা ক্বাআদতু বাইনা ইয়াদাইহি, যখন শুনলাম আবু হুরায়রা ওইখানে বসা, আমি আবু হুরায়রার কাছাকাছি গিয়ে বসলাম। তাকে দেখি ও হুয়া ইউহাদ্দিসুন নাস, সে মানুষদেরকে হাদিস পাঠ করে শুনাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় আলেম ছিল, হাদিস পাঠ করে শুনাইতেছে। আহারে কি পরিমাণ মানে তাদের ভাগ্য, সৌভাগ্য ছিল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিস সরাসরি শুনছে, মানুষদেরকে শুনাইতেছে। আর যারা সামনে ছিল তারাও কত সৌভাগ্যবান। ফালাম্মা সাকাতা, হাদিসের ক্লাস যখন শেষ হয়ে যায়, ওয়াখলা, আবু হুরায়রা যখন সেইখান থেকে সরে যায়, একাকিত্ব অর্জন করে, এইখান থেকে সরে গিয়ে যখন একাকী হয়ে যায়, আমি তার কাছে গিয়ে কুলতু লাহু, বললাম, আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লামা হাদ্দাসতানি হাদিসান সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতাহু ওয়া আলিমতাহু। ওগো আবু হুরায়রা, আমি আপনার কাছে আবেদন করি, আপনি পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাকে এমন একটা হাদিস শোনাবেন, যে হাদিসটা আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছেন, শিখেছেন এবং বুঝেছেন। শিখেছেন এবং বুঝেছেন বলতেছে, পুঙ্খানুপুঙ্খানুরূপে হাদিসটা আমাকে শোনাবেন, আমি আপনার কাছে আবেদন করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতুহু ওয়া আলিমতুহু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, যে হাদিসটা স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুনিয়েছে, আমি শুনেছি, শিখেছি এবং বুঝেছি। আবু হুরায়রা বলতেছে। এই কথা বলার পর সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান, হযরতে আবু হুরায়রা এই কথা বলার পর হঠাৎ অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। ফামাকাথা কলিলা, কিছুক্ষণ বেহুশ হয়ে পড়ে থাকলেন। সুম্মা আফাক, বেহুশ থেকে কিছুক্ষণ পরে উঠলেন। উঠার পর আবার আমার দিকে তাকায় বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, যে হাদিসটা স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন। মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি ছাড়া আর তিনি ছাড়া এই ঘরের মধ্যে অন্য কেউ উপস্থিত ছিলেন না। বলতেছে, বেহুশ থেকে উঠার পরে বলতেছে, এই ঘরের মধ্যে আল্লাহর হাবিব আমারে এই হাদিসটা শুনিয়েছিলেন। এইটা বলার পর সুম্মা নাশাগা নাশগাতান উখরা, আবার হযরত আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেছে। কয়বার হইল? 2 বার অজ্ঞান হয়েছে। ফামাকাসা কলিলা, কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। খেয়াল করেন, হাদিসটা বুঝেন, সবাই খেয়াল করেন। এগুলোর মধ্যে অনেকেই পড়বেন, এই যে হাদিসটা বলতেছি না, অধিকাংশই দেখবেন এই হাদিসের মধ্যে পড়ে যাইতেছে। সুম্মা আফাক, হযরতে আবু হুরায়রা যখন চোখ খুললেন, জ্ঞান ফিরল। ফামাসাহা ওয়াজহাহু, চেহারা মুছলেন। মুছার পর আবার ডাক দিয়ে বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, যে হাদিসটা আল্লাহর হাবিব এই ঘরেই আমাকে শুনাইছেন। মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি ছাড়া আর আল্লাহর হাবিব ছাড়া ঘরের মধ্যে অন্য কেউ আর উপস্থিত ছিলেন না। এই কথা বলার পর সুম্মা নাশাগা নাশগাতান উখরা,
আবার আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেছে। কয়বার হইল? সুম্মা আফাক, কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে, ফামাসাহা ওয়াজহাহু, চেহারা মুছার পর আবার ডাক দিয়ে বলে, লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। এই হাদিসটা আল্লাহর হাবিব আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছিলেন, আমি আর উনি ছাড়া অন্য কেউ আর এই ঘরের মধ্যে উপস্থিত ছিলেন না। এই কথা বলার পর সুম্মা নাশাকা নাশকাতান শাদীদা, আবার আবু হুরায়রা অজ্ঞান হয়ে যায়। কয়বার হলো? হ্যাঁ, 4 বার অজ্ঞান হয়েছে। কি এমন হাদিস 4 বার বলার আগে 4 বার অজ্ঞান হয়ে গেছে আবু হুরায়রা। সুম্মা আফাক, হযরত আবু হুরায়রার জ্ঞান যখন ফিরার পর সুম্মা মালা খাররান আলা ওয়াজহিহি, তিনি উপর হয়ে পড়ে যেতে নিয়েছিলেন, এই যে মুখ থুবড়ে পড়ে যেতে নিয়েছিলেন। ফাসনাতুহু আলাইয়া তাওয়িলা, আমি তারে ঠেক দিয়ে ধরে রাখলাম, ঠেক দিয়ে তারে আমি ধরে রাখছি যেন তিনি উপর হয়ে না পড়ে যায়, নাকে মুখে যেন আঘাত না পায়। এরপর আবু হুরায়রা বলতেছে, হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম, সেই দিন উম্মতের মধ্যে ফয়সালা করার জন্য, জান্নাতি জাহান্নামীদের বিচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মধ্যে নেমে আসবেন। নেমে আসার পর ওয়াকুল্লু উম্মাতিন জাসিয়া, সকল উম্মত, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত মাথা নত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় থাকবে। একদম মাথা নত করে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় থাকবে। ফাআউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে সর্বপ্রথম ডাকবেন। কয়জন ব্যক্তি? 1 নম্বর রাজুলুন জামাআল কুরআন, যে ব্যক্তি আলেম, কোরআন শিক্ষা করেছে, যে ব্যক্তি কোরআনকে নিজের মধ্যে ধারণ করেছে, আল্লাহর হাবিবের হাদিস নিজের মধ্যে ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত ইলম নিজের মধ্যে ধারণ করেছে। 2 নাম্বার ওয়ারাজুলুন সাহিবুল মাল ওয়ারাজুলুন কাসীরুল মাল, যে ব্যক্তি সম্পদশালী ধনী ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে, সেই ব্যক্তিকেও ডাকা হবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার ওয়ারাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কয়জন হইল? 3 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে। ডাকার পর ফায়াকুলুল্লাহু লিল কারি, ডেকে কারি সাহেবকে বলবে, আলেমকে বলবে, হাফেজকে ডাক দিয়ে বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, ওগো আলেম, ওগো হাফেজ সাহেব, আমি তোমাকে এমন ইলমকে শিক্ষা দেই নাই, যে ইলম বা যে কোরআন আমি আমার রাসূলের উপর নাজিল করেছিলাম, সেই ইলম বা সেই কোরআনকে আমি তোমাকে শিক্ষা দেই নাই। ওই ব্যক্তি উত্তর দিবে, ক্বালা বালা ইয়া রাব্বি, মালিক অবশ্যই আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, ইলম অনুযায়ী তুমি কি কি আমল করেছো আমাকে বলো। এই যে তোমার ইলম শিক্ষা দিছি, কি আমল করছো আমারে বলো। আলেম উত্তর দিবে, মালিক কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ও মালিক আপনি আমাকে যে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাকে যে কোরআনের ধারক বাহক করেছেন, সে কোরআন আমি রাতের পর রাত, দিনের পর দিন খতম করেছি, নামাজের মধ্যে খতম করেছি, তারাবির মধ্যে খতম করেছি, তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি, রাতের পর রাত, দিনের পর দিন কোরআনে কারীমের তেলাওয়াত করেছি, কোরআনের উপর আমল করেছি। বলবে, বলার পর ফায়াকুলুল্লাহু লাহু, আল্লাহ পাক আলেমকে ডাক দিয়ে বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলু লাহুল মালায়েকা, ফেরেশতারাও ডাক দিয়ে বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া ইয়াকুলুল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বাল আরাদতা আইয়ুকালা ইন্না ফুলানান কারিউন ফাকাদ কিলা যাক, না না, তুমি আমার জন্য আমল করো নাই, আমাকে খুশি করার জন্য আমল করো নাই, বরং তুমি চেয়েছিলা দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তি বড় আলেম, এইটা বলা হোক, তুমি এই জন্য ইলম শিক্ষা করেছো, আর তোমাকে আলেম বলে দুনিয়ার মধ্যে ডাকাও হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আবু হুরায়রা যে অজ্ঞান হয়েছে, আবু হুরায়রা অনেক বড় আলেম ছিলেন। অনেক বড় কি ছিলেন? আলেম ছিলেন। ওই যে হাদিস মনে নেই, ওই যে হাদিসের ক্লাস করে দিয়েছেন, অনেক বড় আলেম ছিলেন তিনি। তো তিনি বারবার অজ্ঞান হয়ে যেতেছেন, এই কারণে আমি কি ওই আলেমের অন্তর্ভুক্ত হই কিনা, কিয়ামতের ময়দানে আমার এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে কিনা। তাহলে 1 নম্বর ব্যক্তি আলেমকে ডেকে এটা বলবে। বলার পরে এইবার
ওয়ায়ুতা বিসাহিবিল মাল। এইবার যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী করেছিল, ধনী ব্যক্তিকে ডাকা হবে। ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আলাম উওয়াসি আলাইকা হাত্তা লাম আদাকা তাহতাজু ইলা আহাদিন। আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে এমন সম্পদ দেই নাই যে সম্পদশালী হওয়ার কারণে অন্য মানুষের কাছে তোমার মুখাপেক্ষি হইতে হয় নাই, অন্য মানুষের কাছে তোমার হাত বিছাইতে হই নাই? আমি কি তোমাকে এত পরিমাণ সম্পদের মালিক করি নাই? ওই ব্যক্তি বলবে, ক্বালা বালা ইয়া রাব্বি, হ্যাঁ হ্যাঁ মালিক, আপনি আমাকে মালিক করেছিলেন, দুনিয়াতে ধনী বানাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফামাযা আমিলতা ফীমা আতাইতুকা, তোমাকে যে আমি ধনী বানিয়েছিলাম, এত পরিমাণ সম্পদ দান করেছিলাম, এইগুলো নিয়ে তুমি কি আমল করেছো? আল্লাহ প্রশ্ন করবে। ওই ব্যক্তি উত্তর দিবে, মালিক, হ্যাঁ, কুনতু আসিলুর রহিম, মালিক আমি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি নাই। ও আতাসাদ্দাকু, মালিক আমি দান সদকা করেছি, লক্ষ লক্ষ টাকা আমি দুনিয়ার মধ্যে দান সদকা করেছি, গরিবদেরকে দান করে দিয়েছি। মালিক, কোরবানির সময় 2-3টা গরু এক্সট্রা কিনেছি শুধু গরিবদেরকে দান করার জন্য। আছে না এমন বড় লোক, এমন ধনী আছে না নাই? লক্ষ লক্ষ টাকা দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো। ওয়া তাকুলু লাহুল মালায়েকা, ফেরেশতারাও বলবে, কাযাবতা, মিথ্যা বলছো। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, তুমি আমার জন্য দান করো নাই, বাল আরাদতা আন ইউকালা ফুলানুন জাওয়াদুন ফাকাদ কিলা যাক, তুমি দুনিয়ার মধ্যে দান করেছিলা, দুনিয়ার মানুষগুলো যেন তোমাকে দেখে বলে এই ব্যক্তি বড় দানশীল মানুষ। দুনিয়ার মধ্যে তুমি দান করেছিলে এই জন্যে তোমাকে যেন দেখে বলে এই ব্যক্তি মসজিদে আসলে বড় একটা নোট দেয়, এই ব্যক্তির কাছে কোনো গরিব গেলে এই ব্যক্তি দান করে, এই জন্য তুমি দান করেছিলে, তুমি সুনাম অর্জন করার জন্য। ফাকাদ কিলা যাক, দুনিয়ার মধ্যে তোমাকে তো দানশীল বলাই হয়েছে। এই কথা বলার পর ওয়ায়ুক্তা বিল্লাযী কুতিলা ফী সাবিলিল্লাহ, 3 নম্বরে ডাকা হবে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়েছে, তাকে শহীদরে ডাকা হবে। ডাকার পর ডাক দিয়ে বলবে, ফী মাযা কুতিলতা, কি কারণে তুমি আমার রাস্তায় শহীদ হয়েছে? ওই ব্যক্তি বলবে, মালিক উমিরতু বিল জিহাদি ফী সাবিলিক, দুনিয়ার মধ্যে থাকতে আমি শুনেছিলাম আমার উপর হুকুম এসেছিল আপনার রাস্তায় জিহাদ করতে হবে। ফাকাতালতু, এই জন্য আমি তরবারি নিয়ে আমি আপনার রাস্তায় নেমে গিয়েছিলাম, আপনার রাস্তায় জিহাদ করার জন্য। জিহাদ করতে করতে হাত্তা কুতিলতু, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও ডাক দিয়ে বলবে, তুমি মিথ্যা বলছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফায়াকুলুল্লাহ বাল আরাদতা আন ইউকালা ফুলানুন জারিউন ফাকাদ কিলা যাক, ও শহীদ, তুমি আমার জন্য শহীদ হও নাই, আমার জন্য লড়াই করো নাই, বরং তুমি লড়াই করেছো এই জন্যে এলাকার মানুষগুলো, আশেপাশের মানুষগুলো, মুসলিম বিশ্ব তোমাকে বাহবা দিবে, বীর বলে তোমাকে মনে রাখবে, স্মরণ করবে, এই জন্য তুমি আমার রাস্তায় শহীদ হয়েছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই ঘরে আল্লাহর হাবিবের সামনে বসা। এই হাদিস বর্ণনা করতেছে কে? বলে না, হাদিস বর্ণনা করতেছে কে? ঘরের মধ্যে কে কে বলেন তো? যখন হাদিসটা বর্ণনা করতেছিল ঘরের মধ্যে কে কে? আবু হুরায়রা এবং আল্লাহ রাসূল, এছাড়া আর কেউ ছিলেন? সুম্মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতাইয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুর মধ্যে হাত মারলেন। ওই যে আমরা সামনাসামনি কথা বলতে বলতে অনেক সময় এমনি কই না, এই যে সামনে একজনের মারি না, আল্লাহর হাবিব হাত মারলেন। মারার পর ডাক দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহ, এই 3 ব্যক্তি হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রথম 3 ব্যক্তি। তুসাআরু বিহিমুন নার, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। বুঝা গেছে আমার কথা? এই 3 ব্যক্তি সর্বপ্রথম ব্যক্তি যে আলেম, ইলম অনুযায়ী আমল করেনি, আল্লাহকে খুশি করার জন্য আমল করেনি, যে ব্যক্তি আল্লাহর জন্য দান সদকা করেনি, মানুষকে দেখানোর জন্য দান সদকা করছে, মানুষকে দেখানোর জন্য কোরবানি করছে, মানুষকে দেখানোর জন্য ত্রাণ দিছে। 3 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মানুষকে দেখানোর জন্য, বীর বলে তাকে অনুসরণ করবে, স্মরণ করবে, এই চিন্তা করে যে শহীদ হয়েছে। এই 3 ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের আগুন উদ্বোধন করে। এই জন্য আমল করবো একমাত্র কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? নামাজ পড়বো একমাত্র কার জন্যে? যত আমল আছে, অনেক সময় আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই, দেখবেন আশেপাশে যখন দেখি পরিচিত কোনো মানুষ, আমাদের নামাজ লম্বা হয়ে যায়। আছে কিছু মানুষ এরকম আইসা বলে, এরকম বলে যে আসছে, এরকম দেখছি, ব্যাস আমার
ওনার নামাজ লম্বা হয়ে গেছে। উনি নিজেই বলে যে হুজুর রিয়া কাজ করে। এই জন্য চেষ্টা করা সর্বদা রিয়া আসলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা সর্বদা পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করার তৌফিক দান করুন। এই জন্যে সকলে ইনশাআল্লাহ কোরবানির আমলটা করব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এখন সর্বশেষ কথা, কোরবানি কাদের উপর ওয়াজিব? নেসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপরে কোরবানি ওয়াজিব। নেসাব পরিমাণ সম্পদ কতটুকু? স্বর্ণের ক্ষেত্রে আমরা সবাই জানি জাকাতের যে নেসাবটা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই সম্পদের মালিক যদি কেউ হয় তার উপরে কোরবানি ওয়াজিব। তবে জাকাত ওয়াজিব হওয়ার জন্য, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হইল এই সম্পদটা 1 বছর অতিবাহিত হইতে হবে, তাই না? এরকমই তো, 1 বছর তার উপর অতিবাহিত হয় তারপরে যা জাকাত ওয়াজিব। কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা না। কোরবানির ক্ষেত্রে 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ এই দিনের মধ্যে কেউ যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয়, 52.5 তোলা রূপা, বর্তমানে রূপার দাম সম্ভবত 1000 অথবা 1100 এরকম টাকা আর কি। তো সেই হিসাব করলে ধরেন আমরা 1000 করে ধরলাম, ধরেন 52,500 টাকার মালিক যদি কেউ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের মধ্যে হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কোরবানি কি ওয়াজিব? আমার কথা বুঝে আসছে ভাই? তাহলে অধিকাংশই এরকম, মানে আলহামদুলিল্লাহ কোরবানি ওয়াজিব। সকলে ইনশাল্লাহ এই কৃপণতা না করি যে বাস কোরবানিটা ইনশাল্লাহ দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আরেকটা মাসালা, 51 পরিবার আছে না, সবাই মিলে একসাথে থাকি, তো চিন্তা করে মাশাল্লাহ একজনের থেকে দিয়ে দিলেই তো হয় না। 51 পরিবারের মধ্যে 10 জনের মধ্যে যদি 5 জন, 10 জনের মধ্যে যদি 5 জন এরকম হয় যে তাদের উপর মাশাআল্লাহ তাদের সম্পদ আছে, এই কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা, তাদের উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানি ওয়াজিব হয় 1 নম্বর মুসলিম, 2 নম্বর আকল, পাগল না হওয়া, 3 নম্বর বালেগ হওয়া। আমার কথা বুঝে আসছে? বালেগ, মুসলিম, আর কি পাগল না হওয়া, আকল দান হওয়া। এর মধ্যে মুসলিম নর হোক নারী হোক, পুরুষ হোক মহিলা হোক, যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় 3 দিনের মধ্যে, তাহলে তাদের উপর কোরবানি ওয়াজিব। বুঝে আসছে? 51 পরিবারে যেটা কথা বলতেছি, আবার ধরুন অনেকে একসাথে মিলে থাকে, এক ভাই চিন্তা করলো আমি দিয়ে দিই, তোর দেওয়া কি দরকার, সবাই মিলে তো এক লোকেই খাই, দরকার কি তোর দেওয়া, তুই আগামী বছর দিস না, সুযোগ নেই। প্রত্যেকের তরফ থেকে একটা করে পশু অথবা এই 7 ভাগের 1 ভাগ, যেটা করে মানে 1 ভাগ নিজের পক্ষ থেকে দিতে হবে। আমার কথা বুঝে আসছে? এই মাসালা বুঝে আসছে? অনেক বিবি আছে মাশাল্লাহ, মোহরের টাকা দিছে, মানে সম্পদ মাশাল্লাহ অনেক আছে। বিবি মহিলা ঘরের মধ্যে আছেন এরকম, ব্যাংকের মধ্যে টাকা ঢুকিয়ে রাখছে, এরকম অনেক মহিলা আছে। নিজের সম্পদের মালিক, গয়না গাটি অনেক কিছু আছে, নিজে কোরবানি দেয় না, মনে করে জামাই তো ইনকাম করে হে দিয়ে দিক, সুযোগ নেই। সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব। আমার কথা বুঝে আসছে ভাই? আমার কথা বুঝে আসছে মাসালা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন।